আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হায়াতকে, এই উম্মতের, এই নবীর যারা উম্মত, এদের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতের চাইতে কম করে দিয়েছেন। আমাদের সবার পিতা, সবার প্রথম মানুষ, এই পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দিয়েছিলেন কত বছর? 1000 বছর। 1000 বছর হায়াত তার ছিল। সেই হায়াত কমতি কমতি পৃথিবীর সেরা মানুষ, সর্বশেষ নবী, প্রথম মানুষ, প্রথম নবী, সর্বশেষ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হায়াত ছিল মাত্র 63 বছর 9 ঘন্টা। এই যে 63 বছর 9 ঘন্টা, অল্প সময় তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, কিন্তু আমার নবীজি সব নবীর চাইতে তার সফলতা কম না বেশি? সকল নবী ছিলেন আঞ্চলিক নবী, আমার নবী হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের নবীর উম্মতরা 1000 বছর বাঁচত, শত শত বছর তাদের হায়াত ছিল, আমাদের তো হায়াত কম, আমাদের সময় কম, টাইম কম, আমাদের জিকির আজকার কম। হে রাসূল, আমাদের কি এমন কোন আমল নাই যে আমলের মধ্য দিয়ে আমরা তাদের সমকক্ষতা অর্জন করতে পারবো? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন কিছু কিছু রাতের কথা। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 10 রাতের কসম খেয়েছেন। কয় রাতের? 10 রাতের। আমার বন্ধুগণ, তবে একটা রাতের ব্যাপারে, লাইলাতুল কদর নিয়ে গোটা পৃথিবীর সমস্ত আলেম উলামা একমত। আল্লাহ তাআলা এই কদর নামে একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কোরআনটা নাযিল করেছি লাইলাতুল কদরে, রমজান মাসের কদরের রাত্রিতে কোরআনটা নাযিল করেছি, যে রাতকে আমি আল্লাহ খায়রুম মিন আলফি শাহর, 83 বছরের 6 মাসে, 83 বছরে একটানা 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ এই রাতের মধ্যে বরাদ্দ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কদরের ব্যাপারে সবাই একমত, কিন্তু এই লাইলাতুম মিন নিসফি শাবান, যেটা হাদিসের পরিভাষা, এটা কি নিয়ে খুব বাড়াবাড়ি আছে কিছু। কেউ বলে এটাই একমাত্র কপালের রাত্রি, এই রাত্রে যদি কি ভালো খায় সারা বছর সে ভালো খাবে। এই যে একটা মানে কুসংস্কার, বাড়াবাড়ি কথা, এটাও অ্যাকসেপ্টেবল নয়, এটা গ্রহণযোগ্য নয়। আবার বলতেছেন এই রাত বলতে কোনো রাতই নাই, এটাও আরেক বাড়াবাড়ি, এটা আরেক কি বাড়াবাড়ি। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা কর্তৃক, সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবীর সঙ্গে ঘরে ছিলাম, হঠাৎ করে রাসূলকে দেখলাম না, রাসূল নাই না। তিনি ঘর থেকে বের হয়ে গেছেন, গিয়ে দেখি আমার নবীজি মাকবারার সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় কেন? সেই সময় রাসূল বলেন, আয়েশা তুমি কি জানো এই রাত্রে বান্দা যা চাবে তাই কবুল করবেন। এই বান্দা বিশেষ করে এই রাত্রিতে বিশেষ করে বান্দা বান্দিকে আল্লাহ তাআলা স্পেশালি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একাধিক হাদিস বর্ণিত আছে এই রাতের ব্যাপারে, কিন্তু হাদিসের পরিভাষা হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিকে লাইলাতুম মিন নিসফি শাবান, যাকে আমরা এই দেশের প্রচলিত ভাষায় আমরা কি বলি? শবে বরাত বলি। যেরকম সালাতকে আমরা নামাজ বলি, তারপরে সওমকে আমরা কি বলি? রোজা বলি। এ কি বললে কি গুনাহ হবে? একদম ঈমান হারা হয়ে যাবে। আমরা সালাতকে নামাজ বলছি, সওমকে রোজা বলছি। তো লাইলাতুল মিন নিসফি শাবানকে আমার দেশে কি বলা হয়? শবে বরাত বলা হয়।
হ্যাঁ, লাইলাতুল নিসফে শাবান বললে ভালো, কিন্তু শবে বরাত এটা বললে ঈমান চলে যাবে, এটা বলাই যাবে না। এত বাড়াবাড়ি কেন? এই সমস্ত বিষয়ে ফতোয়াবাজি কেন? সুদ হারাম বলতে পারেন না? ঠিক কি না? সুদের কথা বলেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলেন। তারাবি নামাজ কয় রাকাত হবে, বেতের নামাজ কয় রাকাত হবে, আমিন আসতে হবে না জোরে হবে, ফরজ নামাজের পরে মুনাজাত হবে কি হবে না, এগুলো ছোট্ট বিষয় নিয়ে গন্ডগোল করেন কেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, ঠিক করে নাও। তোমরা জেনে রেখে দিও, তোমরা মুমিনরা একমাত্র তোমরা ভাই ভাই। জোরে কোন আল্লাহু আকবার। এই সম্পর্ক টিকে রাখার দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত মুসলমান ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত মুসলমান মায়ের খাবেই খাবে, মায়ের খাওয়া বন্ধ হবে না। একটা প্ল্যাটফর্মে আসতে হবে সম্মানিত ভাইয়েরা। তাহলে এই রাতের অবশ্যই বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাত্রিতে সকল সৃষ্টিকে মাফ করে দেন, সকল বান্দাকে মাফ করে দেন যদি সে মাফ চায়। তবে দুইটা শ্রেণীকে, এই হাদিসে দুইটা শ্রেণীর কথা আসছে, দুই শ্রেণীকে মাফ করা হয় না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন ওয়া মুশাহিন। দুই শ্রেণীকে মাফ করা হয় না। নাম্বার 1 হলো যারা শিরকের কাজে যারা জড়িত থাকবে, নাম্বার 2 হলো যারা হিংসুক। যারা কি হিংসুক? তো আমার দেশে নাই। আমার দেশে কি হিংসার আবাদ হয় না মানবতার আবাদ হয়? আবাদ হয় কিসের? উদারতার না মানবতার? উদারতার মানবতার না হিংসা? হিংসা। একজন জেগে উঠলে আরেকজন ওরে কেমনে নিচে নামাবে, এই চেষ্টায় ব্যস্ত থাকে। তুমি কোন জায়গা থেকে আসলে? অসুস্থ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু, হ্যাঁ আপনি একটু চুপ থাকেন, আমি কথা বলি। হ্যাঁ, এটা আপনি চুপ থাকে না? জি, আপনি কথা না বলে না, আপনি চুপ থাকেন। জি ঠিক আছে। সামনে একজন অসুস্থ আছে তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই রাতে সবাইকে মাফ করা হবে। মাফ করা হবে না কাকে? মুশরিক। মুশরিক কি মুসলমানদের মধ্যে নাই? নাম মুসলমান, কিন্তু ওর মধ্যে শিরকের কাজ আছে, এমন মুশরিক মার্কা মুসলমান আছে না নাই? আবার মুসলিম আবার মুশরিক হয়, মুশরিক আবার মুসলিম হয়, এটা কেমন কথা? মুশরিক মুসলিম হবে না, মুসলিম মুশরিক হবে না, যে কোনো একটা সাইডে থাকার কথা ছিল। কিন্তু আমার দেশে শিরিক করার কিছু বান্দা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করলে পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এরপরে ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যারা সোজা গিয়া কোনো ব্যক্তিকে সেজদা দেয়। আছে না নাই? মানুষ মানুষকে সেজদা দিয়ে ফেলে, মানুষ মানুষের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু এই মস্তক একমাত্র সমর্পণ করব আমরা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই পৃথিবীতে মানুষ কেমন করে বাহায়ের মতো জীবন বিধানের সব ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিনের দিকে দৌড়ায়, কেমন করে দৌড়ায়?
অথচ আসমান জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো সব আত্মসমর্পণ করে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা তো পাখির ভাষা বুঝি না, আমরা তো জীব জন্তুর ভাষা বুঝি না, আমরা তো পিঁপড়ার ভাষা বুঝি না, আমরা তো বড় বড় প্রাণীর ভাষাগুলো বুঝি না। এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের মুখে মুখে কার জিকির? আসতে বলো না, কার জিকির? লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহটা বোঝো না, তাদের জিকিরটা তোমরা বোঝো না। সব প্রাণী আল্লাহর জিকির করে। একজন পয়গম্বর সকল প্রাণীর ভাষা বুঝতেন, সকল প্রাণীর সমস্ত কথাগুলো তিনি শুনতে পেতেন। সেই পয়গম্বরটার নাম কি বলেন তো সবাই? এত সুন্দর করে বলেন, বাড়ি কি আশেপাশে নাকি? বাড়ি কি আশেপাশে না, কিন্তু আমাকে খুব কাছে টেনে দিয়েছে। কোন কিতাব বলেন তো? কোন কিতাব? এই নবীকে কত কাছে, কত পরিচিত বানিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী ছিলেন, বাপও নবী ছিলেন, নিজেও রাজা ছিলেন, বাপটাও রাজা ছিলেন। এই সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন, এত মেধা দিয়েছিলেন, তিনি শুধু মানুষের ভাষাই বুঝতেন না, প্রাণীর ভাষাও তিনি বুঝতেন। তার সৈন্যবাহিনী নিয়ে কোন একদিন তিনি একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যখন যাচ্ছিলেন, পাহাড়ের পাদদেশে, উপত্যকায়, সেই পাদদেশে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সৈন্য সামন্ত নিয়ে যখন রওনা দিলেন, সেই সময় তিনি তার কানে একটা আওয়াজ শুনতে পেলেন। ওই সময় ওই জায়গায় একটা পিঁপড়ার দল ছিল। সেই পিঁপড়ার দলের যে দলপতি সমস্ত জনগণকে লক্ষ্য করে বলছে, ও পিঁপড়ার সমস্ত দলেরা শোনো, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকে যাও, তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকো, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে এই দিক দিয়ে যখন রওনা দিয়ে চলে আসবে, তাদের পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। পিঁপড়া কত ছোট প্রাণী, তার আওয়াজটাও কত ছোট, কিন্তু এই আওয়াজটা চলে গেছে সুলাইমানের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড়, কত বড় যোগ্যতা আল্লাহ তাআলা এই নবীকে দিয়েছিলেন। পিঁপড়া যা হাঁটে এই আওয়াজকে আমরা শুনি, আর পিঁপড়া কথা কয় সে আওয়াজ তিনি শুনেছেন। পিঁপড়া কি আদৌ কি ছোট প্রাণী? না। পিঁপড়া শক্তিশালী না আমরা শক্তিশালী বলেন তো? ভালো করে বলবেন। পিঁপড়ার গায়ের ওজন বেশি না আমার গায়ের ওজন বেশি? পিঁপড়ার গায়ের ওজন বেশি, কারণ আমরা আমাদের নিজের শরীরের ওজনের চাইতে বড় জোর দ্বিগুণ ওজন আমরা মাথায় নিতে পারবো, কিন্তু পিঁপড়া তার দেহের ওজনের চাইতে 40 গুণ বেশি ওজন তার মাথায় নিতে পারে। কত গুণ? 40 গুণ। আচ্ছা, আমার নাকের ঘ্রাণ বেশি না পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি? আপনার বাড়িতে মিষ্টি আছে কোথায় আপনি কিন্তু জানেন না, কিন্তু কে জানে? পিঁপড়া কিন্তু ঠিকই হাজির হয়ে যায় মিষ্টির কাছে। তাহলে ওর নাকে আল্লাহ তাআলা, প্রাণীটা এত ছোট, এত ছোট প্রাণী চোখে পড়েই না, এমনও পিঁপড়া আছে চোখেই পড়ে না, যাদের চোখ দুর্বল, দেখি না, পিঁপড়া শুধু তার মিষ্টি খায়। অথচ সেই পিঁপড়ার নাকের ভিতরে এই ঘ্রাণ শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আসছেন তিনি কে? আল্লাহ তাআলা। এমনি প্রাণীর নামে আল্লাহ তাআলা একটা সূরা দেন, সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। তো এই মানে পিঁপড়ার নেতা যখন, পিঁপড়ার দলপতি যখন এই কথাটা বলতেছে, তখন এই কথাটা আল্লাহর পয়গম্বরের কানে চলে গেছে। শুনে চট করে সেই দলপতিকে হাতের তালুতে নিলেন, হাতের তালুতে নিয়ে কথা বলছেন। ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি দিলেন। এক নেতা, জনগণের নেতা, পিঁপড়ার নেতার সঙ্গে দুই নেতার কথোপকথন হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সব প্রাণী কিন্তু জিকির করে। জলভাগের সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। এই নীল তিমির হাড়ের ওজন, এই হাড়ের ওজন হলো 600 কেজি। কত কেজি?
600 কেজি যদি ওর হার্টের ওজন হয়, তাহলে এখন বলেন তো বডির ওজনটা কি হতে পারে? 600 কেজি ওজনের এই হার্ট প্রতি মিনিটে স্পন্দিত হয় 8 থেকে 10 বার, এবং এই হার্টবিট স্পন্দনের আওয়াজটা শোনা যায় 4 থেকে 5 মাইল দূর থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন প্রাণী কি না খায় থাকে? আচ্ছা, সমস্ত প্রাণী মানুষ ছাড়া যা খায়, ওরা কি হারাম খায় না হালাল খায়? মানুষ না, আস্তে করে, মানুষ কি হারাম খায় না হালাল খায়? হ্যাঁ, আমার সাবজেক্ট আমি যাচ্ছি আস্তে আস্তে। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুধু মিলাই নেব। এখন আমি এমনি একদিকে যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি, আমি সাবজেক্ট বের করে দেব। আমি এখনই ফাইন্ড আউট করবো সাবজেক্টটা কি। সমস্ত প্রাণী হুকুম মানে কার? সকল ক্ষেত্রে সমস্ত প্রাণী কার জিকির করে? বান্দা কার করে? কই বান্দা করে? বান্দা করে? হ্যাঁ, সমস্যা আছে কিছু নাকি? সমস্যা আছে দেখি তো কিছু কথা বলা দরকার। সবাইকে আমাকে সময় দিবেন? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা মঞ্চটা নিচু করেছেন, মঞ্চটা একটু উঁচা করা লাগতো। অনেক নিচ থেকে পিছন থেকে এইরকম করে চেয়ে আছে, ঘাল লেগে যাচ্ছে, তাই না? ঠিক না? কই কিছুই তো ঠিক নয়। ঠিক তো কইলেন, ঠিক ঠিক কই, একটু উঁচা হওয়া লাগতো। যাই হোক, হ্যাঁ, ওইটা ফিক্সড হলে উঁচা করতেন, এরপরে কিছু দিয়ে ইট দিয়ে গাঁথা হোক, এরপরও দিতেন। একটু উঁচা হলে ভালো হতো, তাই না? এই যে মেহমান, সব তো মেহমান, তারা তো মেহমান হয়ে আসছে। তারা বসে আছে, এই খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্ট করেন যেহেতু হয়ে গেছে। কষ্ট বেশি করলে সব কম হবে না বেশি হবে? বেশি হবে। একটু বসেন, যে যেখানে আছেন আমরা বসি সবাই। তাহলে কোন প্রাণী হারাম খায় না, কোন প্রাণীর জিকিরের কোনো অভাব নাই। আচ্ছা বলেন তো, এই যে তাল গাছে যে একটা পাখি বাসা বাঁধে, সেই পাখিটার নাম কি বলেন তো? বাবুই পাখি। আচ্ছা, ওই যে বাসাটা বানায়, ওর ইঞ্জিনিয়ার কে? বাবুই পাখি নিজেই তো ইঞ্জিনিয়ার। ও কি কোনো মিস্ত্রিকে ডাক দেয়? আমরা কাকে ডাক দিই? মিস্ত্রি ডাকি, ইঞ্জিনিয়ার ডাকি, কিন্তু বাবুই পাখি কাউরে ডাক দেয়? ও নিজে কিন্তু ইঞ্জিনিয়ার। এত সুন্দর বাসা বানায়। এখন তো তাল গাছ নাই, ওরকম তাল গাছ তার খুঁজে পাওয়া যায়। এত সুন্দর বাসা, পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট, সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারকে আপনি ডাকেন, বলবেন যে তোরা এরকম একটা বাসা বানা, 14 গোষ্ঠী বিদায় নেবে, পারবে না। ঠিক কিনা? অথচ বাবুই পাখির মাথার ব্রেনের ওজন কয় কেজি? কোন কেজি মেজি হবে? মোটর দানার মতো। যে মোটর দানা আছে না, মোটর দানা, মোটর দানার ছোট্ট, এই ছোট্ট মোটর দানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়েছেন, কি বুদ্ধি দিয়েছেন, এত সুন্দর বাসা বানায়। সিডর হলো, আইলা হলো, খুলনার কয়রা উড়ে গেল, ফণি হলো, নার্গিস হলো, হারিকেন হলো, বুলবুল হলো, সব ঘর বাড়ি সব শেষ হয়ে গেল, কিন্তু তাল গাছও ঠিক থেকে গেল, বাবুই পাখির বাসাও ঠিক থেকে গেল, উপরালনা ঠিক থেকে গেল। এত সুন্দর বাসা, এত সুন্দর তার লাইফ স্টাইল। আমরা যখন চলতে যাই তখন মাঝে মাঝে স্থলপথে চলি, নৌপথে চলি, আবার বিমান পথে চলি। যদি আমি এখন এই মুহূর্তে বিমান পথে চলতে চাই, আমাকে যেতে হবে যশোর এয়ারপোর্টে। রাত্রেবেলা হবে না, সকালবেলায় চড়তে হবে, বোর্ডিং পাস নিতে হবে, ইমিগ্রেশন হবে, কত চেক আপ হবে, বিমান ক্রু আমার ব্যাগ চেক করবে, এই চেক করবে, দুনিয়ার ঝামেলা। কিন্তু বাবুই পাখি ছোট্ট একটা প্রাণী, সে যখন চলাফেরা করে, স্থলপথ ব্যবহার করে না, নৌপথ ব্যবহার করে না, সবসময় সে ভিআইপি বিমান চালায়। সুবহানাল্লাহ বলবেন না? কিসে চড়ে? তেল লাগে নাকি? আজ থেকে তেল লাগে, তেলও লাগে, তেলও লাগলো না, জ্বালানি লাগলো না, যানজট লাগলো না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সন্দ্বীপ, সেই হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, এই কুতুবদিয়া, এই বিশাল বড় বড় দ্বীপ,
9 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে সন্দ্বীপে মাহফিল ছিল, সেখান থেকে আসতেছে এখানে কত নৌপথ, স্পিড বোট, বাস, গাড়ি, কত কি করে কষ্ট করে আসলাম। কিন্তু বাবুই পাখি ছোট্ট একটা প্রাণী, আল্লাহ তাআলা কি নিয়ামত, কি লাইফ স্টাইল, কি উন্নত জীবন তাকে দিয়েছেন। যখন তার খাবারের প্রয়োজন হয় সকালবেলা তার বাসা থেকে যখন বের হবে, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে একটা সুন্দর মেশিন দিয়ে দিয়েছেন। সেই মেশিনটাই স্টার্ট করলে পরে পাখা বের হয়ে যায়, সে উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই শীতের ভিতরে এই যশোর এলাকায়, খুলনা এলাকায়, এমনকি চুয়াডাঙ্গার বহু নদীতে বহু জায়গায় অতিথি পাখি চলে আসে। এই অতিথি পাখিগুলো সাইপ্রাস থেকে আসে, নিউজিল্যান্ড থেকে আসে। এই নিউজিল্যান্ড 1000 মাইল দূর, এত দূর থেকে যে পাখিগুলো এখানে আসে, তাদের কোনো পাসপোর্ট আছে নাকি? আজ থেকে আছে পাসপোর্ট আছে? তাদের কোনো ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, কিচ্ছু লাগে না। ওই দেশে যখন -10 ডিগ্রি সেলসিয়াস, -20, -15, একদম প্রচন্ড শীতের ভিতরে তাদের জীবন চলে যাবে, মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সৃষ্টিকুল, এই জায়গায় তোদের জীবন কুলাবে না, তোরা এখন এই মুহূর্তে চলে যা খুলনা জেলার কয়রার আশেপাশে, ওখানে 3 মাস থেকে এরপর আবার ফিরে আয়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? নিউজিল্যান্ড কোথায় আর সাইপ্রাস কোথায়? সেই সাইপ্রাসের, নিউজিল্যান্ডের সেই পাখিগুলো আল্লাহ তাআলা হুকুম করলেন, যা বাংলাদেশের খুলনায় যায় 3 মাস থেকে খাওয়া দাওয়া কইরা আবার তোর দেশে চলে আয়। কে চালান, কে চালান, কে চালান, কে চালান? আল্লাহ চালান। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই পাখিটা, বাবুই পাখি, ছোট্ট বাসা থেকে বের হলো, কোনো টেনশন নাই খাদ্য নিয়া। বাবুই পাখির খাদ্য গুদাম কোথায় কোথায় পাওয়া যায়? খাদ্য গুদাম আছে? মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম আছে? মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, কোনো মজুতকরণ নাই। আমার বন্ধুগণ, কিন্তু মানুষ খাদ্য গুদাম নিজে রাখার পরেও এই পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্য সংকটে ভোগে অন্য প্রাণী না মানুষ? কি মানুষের খাদ্য সংকট আছে না নাই? এই দোষ কার? অনেকে চিন্তা আছে আল্লাহ, আল্লাহর দোষ। দোষ কার? আমাদের, আমাদের দোষ। খাদ্যের কোনো সংকট নেই, একটু দূরে থাকতে হবে। ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, একটু একটু পিছনে আসতে হবে, ঠিক আছে না? এই যে, হ্যাঁ, একটু, মানে আপনি ঠেললে ওনারা আবার ব্যাকে দিয়ে পড়ে যায়। একটু পিছনে আসতে হবে, রাগ করা যাবে না। জি, আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভিতরে ছোট্ট বাচ্চা কি নিয়ে ঢুকছে? ওগুলো কাম সারছে, এরা আবার এই ব্যবসায় নামছে এখানে। আব্বু বসো, মনোযোগিতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বসো, থাক, আল্লাহ তোমাদের পরে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। একটু বসো। কোরআন শোনার আদব আছে। কোরআন শুনতে আসলে এটাকে মনে করতে হবে ইবাদত। এটাকে কি মনে করতে হবে? যদি কেউ নামাজের মধ্যে কেউ যদি খায়, বাদাম খায়, এটা কি হয় বলেন তো? নামাজের মধ্যে যদি কেউ অন্য কোনো কাজ করে, এটা হবে? হবে না। কোরআন শোনাটাও ইবাদত। আল্লাহ তাআলা বলছেন কিচ্ছু করা যাবে না কোরআন শোনার সময়, শুধু 2টা কাজ করবা। কি? কটা কাজ? 2টা কাজ। 1 নম্বর হলো ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবা। ওয়া আনসিতু, চুপ থাকবা। এই হুকুমটা কি মোল্লার না আল্লাহর? তাহলে মাহফিলে এসে 2টো হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, মাহফিলে বসলেই 2টো হুকুম ফলো করবা। 1 নম্বর হলো মনোযোগ দিয়ে শোনো, আর কি? চুপ থাকো। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। একটু বসো। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নেই। আচ্ছা, জলভাগে প্রাণী বেশি না স্থলভাগে প্রাণী বেশি? ভালো করে বলবেন। স্থলভাগে না জলভাগে? জলভাগে। জলভাগে তো 3 ভাগ। জলভাগে প্রাণী তো বেশি। তিমি মাছ, যার হাড়ের ওজন 600 কেজি, ওর গায়ের ওজন 120 টন। সে বড় বড় জাহাজ আটকায় দেয়। সে তার প্রত্যেক দিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ দুধ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই যে খাদ্যের ডিপার্টমেন্ট, এই যে প্রাণীগুলো খাবার, সব যোগান দেন কে?
কোনদিন কি শুনছেন যে অমুক সাগরে মাছের আন্দোলন করছে? এরকম কি শুনছেন কখনো? তাহলে কোন প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে আন্দোলন নেই, মারামারি নেই, হুড়াহুড়ি নেই, মানুষের মধ্যে আরো নাই। আসতে কয় মানুষের মধ্যে আছে না নাই? আচ্ছা, অথচ সবচেয়ে বেশি দাম কার? আসতে কয় সবচেয়ে বেশি দাম কার? সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা মানুষকে। এবং সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। যদিও আকারে বড় তিমি, যদিও আকারে বড়, স্থলভাগের ভিতরে বড় বড় হাতি যদিও বড়, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে বেশি দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন এবং মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন। মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচাইতে মানুষকে সুন্দর করে আকৃতি দিয়ে বানায় দিছি, কিন্তু এই মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ নিজেই গালি দিচ্ছেন, উলাইকা কাল আনআম। যে আল্লাহ মানুষকে সবচাইতে বেশি দাম দিলেন, সে আল্লাহ বলতেছেন যে এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে জঘন্য। চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা বলবেন না কেন? তার চেয়ে জঘন্য বলবেন না কেন? আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করেছেন, তোমরা একে অপরের প্রতি তোমরা আকর্ষিত হবে, তোমরা স্বামী স্ত্রী পরিচয় বহন করে চলবে। এখন এটা বাদ। এখন কি বলতেছে জানেন? ট্রান্সজেন্ডার। কি বলতেছে? বলতেছে হলো সমকামিতা, হোমোসেক্স। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। আমেরিকা, ইউরোপের বহু দেশে এই সমকামিতাকে, হোমোসেক্সকে, সেম সেক্সকে তারা রাষ্ট্রীয় আকারে, তারা সংসদ আইন আকারে পাশ করেও নিয়েছে। পার্শ্ববর্তী দেশ, বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আমার দেশে কিছু বদমাইশরা তারা এটাকে প্রমোট করার চেষ্টা করছে। অর্থাৎ এই সমকামিতা, এটাকে বাড়াতে পারলেই ইসলাম এই এলাকা থেকে তারা নির্মূল করতে পারবে। এটা একটা তাদের ইস্যু। ধর্ম থেকে দূরে রাখার, ধর্মের উল্টা কাজ সমাজে চালু করলেই তো ধর্ম হেরে যাবে, এটা তাদের অপচেষ্টা। সম্মানিত ভাইয়েরা, এই সমকামিতা শুরু হয়েছিল 5000 বছর আগে, সেই কওমে লূতের সময়। ওই সময় কওমে লূত তারা সমকামিতায় জড়িয়ে পড়ে, পুরুষ পুরুষ জেনা করে, এটাতে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতিকে আসমানে তুলে নিচে থেকনা মেরে মাটিতে গেড়ে দিয়ে জনমের মতো শেষ করে দিয়েছে। সেই সমকামিতাকে প্রমোট করার জন্য আমার দেশে কিছু লোক উঠে পড়ে লেগেছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লেগেছে। অথচ দেখেন এর মধ্যে আবার কিছু ভালো মানুষও আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, প্রেসেন্ট ওয়ার্ল্ডের ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বললেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ফলাফলে কোনো বাচ্চা পৃথিবীতে আসে না, মানব সন্তান আসে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। অতএব এই সমকামিতা, এই ট্রান্সজেন্ডারকে নিয়ে যারা বেশি নাচানাচি করছে, সময় বেশি দিন নেই। যারা ক্লাস 9-10 এর সিলেবাসে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া যারা ইসরায়েলের মানচিত্র দেখায়, তারাই হচ্ছে দেশে ইহুদি খ্রিস্টানদের চরম দালাল এজেন্ট। তারা ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। বসো, কাম সারছে। ও তো অস্থির না, গায়ে শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। ও প্রত্যেকটা কথা রিসিভ করছে। এক অন্ধ সাহাবী নবীর কাছে এসে বলে, হুজুর সবাই তো শহীদ হয়, আমার একটু দিবেন না যেতে?
সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেন তোমার তো চোখই নাই, আমি কেমনে পারমিশন দেবো বলো? না যাবো না, দেবো না, যাও। রাসূল তার জীবদ্দশায় অন্ধ সাহাবীকে পারমিশন দেননি। খলিফা আবু বকর সিদ্দিকের আমলে তিনি তার কাছে গিয়ে বলেন, ভাই আমার একটু যুদ্ধের পারমিশন দিবেন না? কেন না, রাসূল যেটা দেননি আমি আপনাকে দিতে পারবো না, যান। দ্বিতীয় খলিফার আমলে কাদেসিয়ার যুদ্ধ, কিসের যুদ্ধ? কাদেসিয়ার যুদ্ধের সময় এই অন্ধ সাহাবী এসে খলিফা ওমরের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কত বন্ধুরা জান্নাতের শরাব খাচ্ছে, জান্নাতের নিয়ামত ভোগ করছে, আমার এখনো জান্নাতে যাওয়াই হলো না। বদরে যেতে পারলাম না, উহুদে যেতে পারলাম না, খন্দকে যেতে পারলাম না, হুনাইনে যেতে পারলাম না। ভাই ওমর, আজকে তুমি আমাকে ফেরত দিও না, আমি কাদেসিয়ার যুদ্ধে যে আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই, কি নাই বলেন? আর আমাদের চোখ নাই? এই অন্ধ সাহাবী কি বলছে? এই অন্ধ সাহাবী বলতেছেন, ভাই ওমর আমাকে পারমিশন দিয়ে দেন। সঙ্গে সঙ্গে খলিফা ওমর বললেন, ভাই আমি তোমাকে যে পারমিশনটা দেব, তোমার তো চোখই নেই, যুদ্ধ করবা কেমনে, কাকে তুমি মোকাবেলা করবা? সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, ভাই আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, তার আমি উত্তরও রেডি করে আজকে আসছি। সেই উত্তরটা হলো, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, জবাবটা হলো, সবাই তো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে না, কেউ যোদ্ধাদের সেবা করে, কেউ তাবু পাহারা দেয়, কেউ খাবার প্রস্তুত করে, কেউ পানি সরবরাহ করে, আবার কেউ বা কালিমার ঝান্ডাটা সামনে নিয়ে দাঁড়ায় থাকে, নিশান হয়ে দাঁড়ায় থাকে। বাকি সবাই যুদ্ধ করে, কিন্তু কালিমার ঝান্ডা নিয়ে একজন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। সেই দায়িত্ব দয়া করে আপনি কাউকে না দিয়া ভাই ওমর আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দিবেন, আর কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দিয়ে দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক আর মানা করতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার এই প্রস্তাবকে আমি আর অমান্য করতে পারলাম না, যাও তোমার পারমিশন দিয়ে দিলাম। কি নাই, কি নাই, চুপ না, পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধে শামিল হলেন। সবার আগে তিনি কালিমার সেই ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে তিনি সামনে সবার আগে তিনি দাঁড়ায় আছেন। তো যখন তিনি দাঁড়ায় আছেন, তিনি বলছেন, শোনো, আমি সবার আগে কালিমার ঝান্ডাটা আমি নিয়ে দাঁড়ায় থাকবো, আমার চোখ নাই, আমি কাউকে দেখবো না, আমার শত্রুকে আমি চিনতে পারবো না, কিন্তু শত্রু তো আমাকে চিনতে পারবে। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো চোখ না থাকার কারণে, সেই জন্য শত্রু যখন তীর মারা আমার দিকে লক্ষ্য করে যখন তীর মারবে, সেই তীর মারার লক্ষ্য ভ্রষ্ট হবে না। সোজা তীর যখন আমার আমাকে লক্ষ্য করে যখন বুক বরাবর মেরে দেবে, পিঠ দিয়ে তীর বের হয়ে যাবে, বুকের রক্তগুলো ঝরে দিয়া শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য গায়ের শক্তি লাগে না, চোখও লাগে না, বয়সও লাগে না। বদর যুদ্ধের মাঝ মুয়াস্তার বড় প্রমাণ, ঠিক কিনা? এর জন্য কোনো বয়স লাগে না, কোনো ফিটনেস লাগে না। এটার জন্য দরকার হলো গায়ের শক্তি না ইমানের শক্তি, গায়ের শক্তি না ইমানের শক্তি, ইমানের শক্তি। ছোট্ট তুমি বসো, হ্যাঁ তুমি কিছু বলো না, তুমি আওয়াজ করলে এলোমেলো হয়ে যায়, হ্যাঁ তুমি থাকো, হ্যাঁ আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। হ্যাঁ আমার দিকে একটু তাকান। তো এখন কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নেই, মানুষের মধ্যে গন্ডগোল কেন? এর মূল কারণ হলো মানুষ হালাল পথে চলে বেশি না হারাম পথে চলে বেশি? বলেন হারাম পথে বেশি চলে না হালাল পথে বেশি চলে? হারাম। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য যে খাবারগুলো দিয়েছেন ম্যাক্সিমাম কিন্তু হালাল খাবারই বেশি, হারাম খাবার কি বেশি? হারাম খাবারের তালিকা কিন্তু খুব কম, হালাল খাবারের তালিকায় বেশি। কিন্তু বান্দা ওই ছুটে ছুটে ওই হারামের দিকে যায়। আল্লাহ দুধ দিলেন, দুধ খা, দুধ পান কর। সেই দুধ বিক্রি হয় হলো
না, সেই দুধ বিক্রি হয় হলো হাটে ঘাটে মাঠে। আর যে মদ আল্লাহ তাআলা হারাম করলেন সেই মদ বিক্রি হয় হলো এসি রুমের ভিতরে। ঠিক আছে না? আল্লাহ বলেন তুই মদ খাইস না, সেই মদ বিক্রি হয় কোথায়? এসি রুমে। আল্লাহ বললেন তুমি আঙ্গুর খাও, কোনো সমস্যা নাই, কিন্তু আঙ্গুর কি তুমি পচায়ও না। কিন্তু বান্দা কি করে? আঙ্গুর আস্তে করে আঙ্গুর কি করে? পচায়। মাটি দিয়ে কাদা হয়, এই কাদা যদি আপনি কোনো ব্যক্তির কপালে মেরে দেন সে কি মরে যাবে? মরবে না, হয়তো তার হালকা লাগবে, মরবে না। কিন্তু ওই মাটি যদি আপনি আবার ইট ভাটায় নিয়ে পোড়ান, আর সেই পোড়া ইট নিয়ে যদি কপালে মারেন, বলেন রক্ত কি বের হবে কিনা? বলেন। তাহলে মাটি কিন্তু দুটাই, একটা কাদা মাটি আর একটা কি? পোড়া মাটি। আঙ্গুর তো ফল, কোনো সমস্যা না, আঙ্গুর খা, সমস্যা নেই, কিন্তু আঙ্গুর পচায় খেতে পারবি? কার কথা? আসতে বলবেন না, কার কথা? কিন্তু বান্দা করে কি? পচায় নিয়ে খায়া শীত হয়ে পড়ে। মদ খেলে কি তাল না মাতাল? আসতে বলে তাল না মাতাল? এক মদরও মদ খাইছে, রাত 3টার দিকে মদ খায় বাড়িতে ফিরছে। তো বউ তো বোঝে স্বামী আমার কেমন। এই জন্য রাসূল বলতেন মাঝে মাঝে, সাহাবীরা পৃথিবীর কারো কাছে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, আগে বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিবা। যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। কারণ বুজুর্গি মানুষের কাছে দেখানো যায়, হুজুরগিরি মানুষের কাছে দেখানো যায়, মানুষের কাছে চেয়ারম্যান সাজা যায়, কিন্তু বইয়ের কাছে চেয়ারম্যান সাজা খুব কঠিন। তুমি কত নাম্বার চেয়ারম্যান আমার জানা আছে? বসো, কথা বলছেন না? এই জন্য নিজ স্ত্রীর কাছে, নিজ লোকের কাছে আমরা ভালো হবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাত 3টার দিকে মদ খায়া দরজায় এসে ডাকতেছে, বউ তো টের পাইছে যে 3টার দিকে আসা মানে ও খাইছে কিছু, ও তো কিছু খাইছে। এখন দরজা খুলতে ভয় পাচ্ছে, কারণ খাইলে তো মাথা ঠিক থাকে না, থাপ্পড় মারবে। দরজা খুলে কেমনে? বড় ছেলে আছে বাড়িতে, ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আয়, তোর আব্বা আসছে রাত 3টার দিকে, বুঝিসই তো সমস্যা। তো ছেলেকে ডাক দিয়ে দরজার কাছে আসছে, মার ছেলে একসঙ্গে এসে দরজা খুলতেছে। দরজা খোলা মাত্রই স্বামীর দিকে ছায়া বউ দেখে যে একদম লাল টকটকা চোখ, মানে চোখের মানে চোখ মনে হয় বের হয়ে আসবে, মানে ডাবল খাইছে। তো এই মদ খায়া দরজার সামনে যখন দাঁড়াইছে, বউয়ের দিকে সালাম আর দেবে কখন? সালাম দিছে ঠিকই, কিন্তু তার আগে কইছে আম্মা আসসালামু আলাইকুম। বলেন হেড অফিস তো ঠিক নাই। এখন বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু হুঁশ হলো না? তোমার সামনে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমারে মা বলে ডাক দাও। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এখন বিষয়টা হলো ওর তো দোষ না, খাইছে কি? কি খাইছে বলেন? যে মদ্যপায়ী, যে নেশা করে, তার কাছে নিজের মেয়েও নিরাপদ না। আসতে কোন কেন? যে মদ্যপায়ী তার সামনে তার নিজের মাও নিরাপদ নয়। সেই মদ আজকে জেলায় জেলায় বিক্রি হয়, দোকানে দোকানে বিক্রি হয়। আর আমরা মুসলমান তসবি টিপি। কি টিপি আমরা? তসবি টিপি। গোটা পৃথিবীতে মদ বিক্রির পরিমাণ বছরে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তির কাজ হয় বছরে, বার্ষিক বিজনেস হয় $400 বিলিয়ন। মদ কিংবা জুয়ার কারবার হয় $300 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, আকাম কুকাম, এই যুবকরা এই বোঝো না তোমরা? এই ফ্রি ফায়ার, পাবজি এগুলোর পেছনে বিজনেস হয় হলো প্রায় $60 থেকে $70 বিলিয়ন। এই যে মাদক, এই যে জুয়া, এই যে ক্যাসিনো, এই যে পতিতাবৃত্তি, এই যে অবৈধ চোরা কারবারি, এগুলোর পিছনে বছরে বার্ষিক প্রায় ব্যবসা বাণিজ্য চলে গোটা পৃথিবী জুড়ে প্রায় $2685 বিলিয়ন। এই আকাম কুকামের সঙ্গে যারা জড়িত আমার দেশেও আছে না নাই? এরা কি কখনো চাবে দেশে কোরআন আসুক? এরা কি কখনো চাবে যে ইসলাম আসুক? এরা যদি না চায়, আমরা কি চাই না ইসলাম আসুক? আমরা সবাই চাই কিনা বলেন? আমরা যদি চাই, ওরা কি চায় না, তাহলে ওরা চায় না, আমরা কি চাই? কি লাগার সম্ভাবনা আছে না নাই? আসতে কয় লাগার সম্ভাবনা আছে না নয়? ওই বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নয়? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মদ খাওয়া কি? আরো জোরে। আজকে আমার সাবজেক্টটা কিন্তু অনেকের পছন্দ হবে না। রাগ করতেছেন নাকি? না আমি সাবজেক্ট চেঞ্জ করব? না বলেন, আপনারা বলেন, সাবজেক্ট কি ঠিক রাখবো? আপনি বললেও তো আমি শুনবো না। কথা বলছেন? আপনি বললো আমি শুনবো না। আমার দেশে এমন হুজুর আছে একদম জান্নাতে পাঠায় দেয়, আছে না নাই? হ্যাঁ। তো মদের ফ্যাক্টরি তো চুয়াডাঙ্গায় নাই, আলহামদুলিল্লাহ। বেশি করে আমি কি সাবজেক্ট এমনি ধরেছি বাবু? একটু বসেন। রোগ আছে যেখানে ট্রিটমেন্ট করতে হবে সেখানে। একটু আমার দিকে তাকা। আমার বন্ধুগণ, আমার দেশে এমন হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে ডাক দেবে, হুজুর আপনি একটু দোয়া করে দেন। দোয়া করে আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। আছে আছে না নাই? সব হুজুরে কি হুজুর? বলেন সব হুজুর কি হুজুর? সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, বেনামাজির জানাজা পড়ায়, তাই না? হ্যাঁ, বেনামাজির জানাজা নামাজি কেন পড়াবে? কি ঠিক কিনা বলেন? বেনামাজির জানাজা কেন নামাজি পড়াবে? সুরের জানাজা সুর পড়াবে, ঠিক কিনা? বেনামাজির জানাজা বেনামাজি পড়াবে। সারা জীবন নামাজ পড়ো নাই, তুমি এখানে জানাজার জন্য হুজুরকে ডাক ভাড়া করে নিয়ে যাবা, ভাড়াটিয়া হুজুর হওয়া যাবে না, ঠিক কিনা? সারা জীবন আল্লাহর হক নষ্ট করেছো। সিদ্ধান্ত নিবেন গ্রামে গ্রামে যারা নামাজ পড়বে না, ওই সমস্ত গ্রামের যারা লোক আছে যারা নামাজ পড়বে না, ওদের জানাজা পড়া হবে না, এমনি মসজিদে হাজির হয়ে যাবে। এটা উচিত, এটা করা দরকার, ঠিক কিনা? বাজার সমিতি আছে না নাই? বাজার সমিতি কত এজেন্ডা নিয়ে বসে, এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো নামাজ না পড়ার সমস্যা। এটা নিয়ে সমিতি বসে, নিজে তো গাঁজা খায়। নিজে কি খায়? গাঁজা খায়। গাঁজা খায় ও রাজা হয়ে থাকে। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই, আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট হলো হালাল গ্রহণ হারাম বর্জন। হালাল গ্রহণ হারাম বর্জন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 168। একটু মিলায়ে দেই, দেখেন আল্লাহ কি বলতেছেন এখানে। কষ্ট পাচ্ছেন না তো? চুয়াডাঙ্গা তো, আপনাদের ভাষা অনেক সুন্দর, আপনাদের ব্যবহার অনেক সুন্দর। যাদের কথা সুন্দর হয় তাদের ব্যবহারও সুন্দর হয়, বলি আলহামদুলিল্লাহ। গতকালকে যেখানে ছিলাম, ভাষা খুব জটিল। ছোট বাচ্চাকে বলতেছে বাবা, তার বাচ্চাকে বলতেছে মুতিয়াই মুতিজা। এই কথা কি বুঝতেছেন আপনারা? বুঝলেন কি? বুঝেন নাই মনে হয়। মানে পেশাব করে শুয়ে পড়ো বাবা, মুতিয়াই মুতিজা, মুতিয়াই মুতিজা। এই ভাষা কি চুয়াডাঙ্গায় আছে? কি সুন্দর ভাষা আপনাদের। আমি তো অবাক হয়ে যাই যে এই এলাকার ভাষাগুলো কারোই খারাপ না। রিকশাওয়ালাও যে ভাষায় কথা বলে, কলেজের প্রফেসরও সেই ভাষায় কথা বলে, বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় আপনার জন্ম, আপনি ধন্য। আমার নবীজি সবচেয়ে শুদ্ধ আরবি ভাষাভাষী মানুষ ছিলেন। আমার নবীজির কোন আঞ্চলিকতা আরবি আমার নবীর কথার মধ্যে ছিল না। নাহনু আফসাহুল আরব, রাসূল বলেছেন আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন আরবি ভাষার মানুষ। আপনিও বুক উঁচু করে বলতে পারবেন আমি বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষার বাংলা বলনেওয়ালা একজন মানুষ। তার মধ্যে আবার ফেব্রুয়ারি, কি মাস বলেন? এটা কি মাস? ফেব্রুয়ারি। কিসের মাস এটা? ভাষার মাস। মুতিয়া ভুতিজা, কি কথা বলেন? হ্যাঁ, খুব সুন্দর। আপনারা বলি আলহামদুলিল্লাহ। ভাষার জন্য শুধু জীবন দিলে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে। কিসের জন্য জীবন দিতে হবে? ইসলামের জন্য। সাহাবীরা কিসের জন্য জীবন দিয়েছেন? দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার
168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের কয়েকটা আয়াত পরে এখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 172 নম্বর আয়াতে এবার ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা বাড়িতে গিয়ে মিলাই নেবেন। আমি একটা কথা নিজে বানিয়ে বানিয়ে বলতে আসিনি। আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী শোনো, কুলু খাও, কুলু খাও। কুল এক বচন, কুলু বহু বচন, কুলু খাও। মিম্মা ফিল আরদি, এই জমিনের ভিতর থেকে যা কিছু আছে এর মধ্যে যেটা হালাল এবং তাইয়্যিবা, যেটা পবিত্র, হালাল এবং পবিত্র জিনিসগুলো তোমরা, খাবারগুলো তোমরা খাও। হারাম কোনো খাবার খাওয়া যাবে, হারাম কোনো খাবার খাওয়া যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। হারাম খাবারের তালিকা তো বেশি নয়, খাদ্যের মধ্যে হারাম খাবার কিন্তু বেশি নয়। মহান রব্বুল আলামিন 173 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন فلا إثم عليه إن الله غفور رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মরা প্রাণীকে হারাম করে দিয়েছেন। কি প্রাণী? মরা কোনো প্রাণী, মৃত কোনো প্রাণী তোমরা খেতে পারবে না। কিন্তু বিভিন্ন হোটেলগুলোতে এমন রেকর্ড আছে, হোটেল ব্যবসায়ীরা মরা মুরগি খাওয়ায়। আছে না নাই? মানে ঢাকায় নিয়ে যেতে যেতে 30-40টা মরা মুরগি মরে গেছে, ওটা আবার অর্ধেক দামে ওটা সেল করে দেয়, হোটেলে বিক্রি হয়। তাহলে ব্যবসা তার টোটাল হারাম হলো না হালাল হলো? তাহলে আমার এই ওয়াজ ওই হোটেল ব্যবসায়ীর কানে যেতে পারে না? তাহলে আমার এই কথাগুলো কি বলার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, মরা মুরগি একটাও ফেরত আসে না, সব বেচা হয়ে যায়। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত কি কোনো গোশতের বাজারে আপনি দেখেছেন ভেড়ার গোশত বিক্রি হয়? এলাকায় হয় নাকি? হ্যাঁ, ভেড়া যায় কই? ভেড়া কি হয়ে যায়? এটা মুসলিম মুরব্বী বুঝে গেছে। ভেড়া কি হয়ে যায়? খাসি হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা খাবে তোমরা হালাল খাবে। হারাম খাদ্যের মধ্যে কোনো মজা নাই। হারাম কিছু ঢুকাবা, তুমি খেতেই পারবা না। দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক না খায়া থাকে। আল্লাহ কয়, তুই শুধু টাকা দেখবি, খেতে পারবি না। আর গরিব আমার বান্দাগুলো টাকা দেখবে না, কিন্তু খাইয়া মরবে ওরা। জোরে খান সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ সব ভাগ করে দেন। আল্লাহ সব কি করে দেন? ভাগ করে দেন। শহরের মানুষগুলো, শহরের ধনী ধনী মানুষগুলো, শহরের মানুষগুলো যখন খেতে বসে, ছোট্ট প্লেট নিয়ে বসে, ছোট্ট প্লেট, যার তলা নাই, একদম ফ্ল্যাট, তলা নাই। মানে আপনি যে জুত মতো যে একটু ডাইল দিয়ে খাবেন, ও ডাইল ভর, মানে ডাইল রাখার জায়গায় নেই, ফ্ল্যাট। কিন্তু গ্রামের মানুষ ওই প্লেট দিয়ে পোষাবে নাকি? পোষাবে? কিনে বসবে বলে? হ্যাঁ, গাবলা। তাহলে এখানে একটা ভাষা আবার শিখলাম, গাব। আচ্ছা, তাহলে গ্রামের মানুষ বোল নিয়ে বসে, ডিশ নিয়ে বসে, অথবা গাবলা নিয়ে বসে। আর শহরের মানুষ কি?
ছোট্ট একটা প্লেট নিয়ে বসে, 1000 কোটি টাকার মালিক, মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু খাইতে বসলে সামনে যখন বসে তখন সহকারীকে ডাক দিয়ে বলে, এই পিএস এইদিকে আয়, দেখতো ডাক্তার কি চার্ট দিছে। স্যার, রুটি তো এখানে গোটা 20 আছে, কিন্তু আপনি খাবেন একটাও না, হাফ রুটি খাবেন। কি রুটি? হাফ রুটি। এরপর আঙ্গুর, 1 কেজি আঙ্গুর সামনে সাজানো আছে, 1 কেজি আঙ্গুর। তো এখন বলতেছে, দেখতো আঙ্গুর একটা খাবেন আর পরেরটা টোটাল খেতে পারবেন, একটা খেয়ে আর পরে হাফ খাবেন, এর বেশি খাইলেই ইনসুলিন। খাইলে কি হবে? ইনসুলিন দিতে। তো ওই কোটিপতি ওই রুটি খায়, আরো খেতে মন চায়, খালি রুটির দিকে ছায়া থাকে, কিন্তু খাওয়ার উপায় নেই। আঙ্গুর খায়, একটার উপরে আবার হাফ খায়, আর হাফ থুইয়া দিয়ে চিন্তা করে, আহারে টাকা পাইছি কিন্তু খাওয়া পাইলাম না। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে রিজিকের মালিক কে? আস্তে রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আর গ্রামের মানুষ যখন খাইতে বসে, ওই চাটমাট আছে, কোন পিএসটিএস লাগে, গামলা নিয়ে বসে আর বলে, দাও। কেজি খানেক চালের ভাত খাওয়া শেষ। এরপরে যখন বলা হয় কি খাওয়া কেমন হলো, আরো কেজি খানেক করে ভালো হয়। আছে না? না মিষ্টি নিয়ে আসছেন আপনি, কোনো উপায় নাই, 1 কেজি মিষ্টি খায়া কয় যে আরো 1 কেজি নিয়ে আয়। কি এটা কার নিয়ামত? আসতে বলবেন না, কার নিয়ামত? গ্রামের মানুষগুলো সাদা মাঠা, গ্রামের মানুষগুলো সাদা মাঠা, শুধু একটা আমল, সেটা হচ্ছে হারামকে ছেড়ে দিয়ে শুধু হালালকে গ্রহণ করা, জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। একটা লাইন আমি আপনাকে একটা কথা শোনাই, আল্লাহর কথা স্পষ্ট, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। এখানে আলেম ওলামা আছে। এক কথায় তুমি হালাল ছেড়ে দিবা, আল্লাহর কথা, তুমি হালাল ছেড়ে তুমি হারাম ছেড়ে দিবা, হালালটা ধরবা, হারামকে বর্জন করবা, হালালকে গ্রহণ করবা। আমি তোমার জন্য জাহান্নামকে মাইনাস করে জান্নাত তোমার জন্য প্লাস করে দেব। যাও, সস্তা। এটা কি কঠিন কোনো হিসাব? সহজ হিসাব। আমরা হারামকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। একজনের জমি আরেকজন দলিল করে নেব। কি জোর কইরা? এমনি তার হয় না, জোর কইরা এরকম নেওয়ার লোক আছে না? নাই। আমার এক বন্ধু লন্ডনে থাকতো, তো ঢাকায় আসছে 10 বছর পর। তার একটা জায়গা আছে 10 কাঠা। সেই 10 কাঠা জায়গার উপর একজন বিল্ডিং বানাইছে, উনি জানেনই না। এসে থেকে বলতেছে, ভাই আমার জায়গায় আপনি বিল্ডিং বানালেন। হ্যাঁ, আমি কি একবারও বলছি জায়গা আমার? জায়গা আপনার, কিন্তু বিল্ডিং কি আপনার? বিল্ডিং তো আমার। কি কথা কি বুঝতেছেন? মানে বুঝায় দিচ্ছে, বিল্ডিং বানাইছে আমি, বিল্ডিং আমার, জায়গা আপনার হতে পারে, কিন্তু জায়গা আমার নামে দলিল করে দেয়। এরকম ভূমিদস্যু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা এরকম করে চেয়ার দখল করছেন, জমি দখল করছেন, নিরাপরাধ মানুষের প্রতি জুলুম অত্যাচার করছেন, জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম, ঠিক কি না? এরকম জালিম তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আর করতেছেন? কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই মরে যাব, মরবো না? সবাই মরে যাব। একটু মনোযোগ দিয়ে আমরা শুনি, আমরা হালাল খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম পথে যাব, জান্নাতি ইজি হয়ে যাবে। হারাম কোনো পথে যাব না, হারাম কোনো খাবার খাবো না, মিথ্যা কোনো সাক্ষী দেব না, গীবতের চর্চা করব না, নামাজ আমি ছেড়ে দেব না। আমার বুকটা ফেটে যায়। দেশ স্বাধীন হলো 71, আজকে 2024 সাল। 53 বছর চলে গেল, আজ পর্যন্ত কত সরকার গেল আসলো, কত কি হয়ে গেল। আজকে 54 বছর 53 বছর চলে, আমার দেশে কত আইন পাশ হলো, কিন্তু সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর কাছে নামাজটা বাদ দিয়ে দেওয়া। সেই নামাজের আইন আজ পর্যন্ত সমাজে চালু হলো না, ঠিক কি না? নামাজের বিধান কি আছে? কই নামাজের বিধান আছে? আমার বন্ধুগণ, যদি আমি প্রশ্ন করি, আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি?
বলেন নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। যদি প্রশ্ন করি আমার দেশে, যদি আমি প্রশ্ন করি দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। যদি বলি আমার দেশে বিড়ি ছাড়া লোক বেশি না বিড়িওয়ালা লোক বেশি? বিড়ি খাওয়া না বিড়ি না খাওয়া? বিড়ি খাওয়া। তাহলে মুসলমান বিড়ি খায়, মুসলমান তার সুন্নত দাড়িটাও রাখে না। অথচ রাসূল শুধু নয়, আমার নবী শুধু নয়, গোটা পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সমস্ত নবীর সুন্নাত হলো দাড়ি রাখা। আপনি কোন পদ্ধতি, কোন সিস্টেম, কোন আদর্শ আপনি লালন করেন, আপনার দাড়ি রাখতে আপনার জন্য বাধা হয়ে যায়। সামান্য এই দাড়িটা আপনি রাখতে আপনি লজ্জা পান, অথবা আপনার বিবেকে বাধা লেগে যায়। কিন্তু আমার নবীজি দাড়ির ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, রাসূল বলেছেন, সমস্ত আলেম ওলামা একমত, দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, গুরুত্বপূর্ণ একটা হুকুম। এটা মুসলমানকে বাহ্যিকভাবে চেনার ক্ষেত্রে দাড়ি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ঠিক কিনা? আজকে মুসলমান দাড়ি রাখে না, মুসলমান বিড়ি খায়, মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়তে পারে না। এই কোরআনটা সহি করে না পড়লে পরে নামাজই হবে না, নামাজ সহি হবে না। কোরআনটা ভালো করে পড়তে পারে না, পড়বে কেমন করে? বিসিএস ক্যাডার হলো, রিটেন পরীক্ষা হলো, ভাইবা হয়ে গেল, কিন্তু যেই শিক্ষাটা না হলে পরে নামাজ পর্যন্ত তার আদায় হয়ে যাচ্ছে না, অথচ সেই শিক্ষাটা ফরজ ছিল। যদি এমনটা কন্ডিশন করে দিত, সকল শিক্ষার্থী যারা বিসিএস ভাইবা পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, রিটেন হয়ে গেছে, বিশেষ দ্রষ্টব্য যারা মুসলিম পরিবারের সন্তান, প্রত্যেককেই ভাইবা বোর্ড অবশ্যভাবে জরুরিভাবে তাদেরকে কম্পালসারি করে অবশ্যই তাদেরকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনাতে হবে। আপনি বলেন এই দেশের কোন ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তার কি কোরআন তেলাওয়াতকে ভুল থাকতো নাকি? আসতে বলেন থাকতো? থাকতো না। তেলাওয়াত করার লোক নাই। তেলাওয়াত করার লোক আছে? আমার নিজ কান সাক্ষী, পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, তেলাওয়াত দিয়ে শুরু হবে, কারি সাহেব নাই। একজনকে বলছে হুজুর, একজনকে বলছে এমপি সাহেব আপনি তেলাওয়াত করেন, কিল হে আল্লাহ হে হে। সালাম দিতে পারেন আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম, রহমান বা, ওই সমস্ত যোগ্যতা দিয়া ইসলামের মুসলমানদের নেতৃত্ব দেওয়া যাবে না, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন না, সালাম দিতে পারেন না, আপনি কি শিখেছেন? আপনি আল্লাহর কাছে আপনি টাটকা মূর্খ, ঠিক কি না? আপনি টাটকা মূর্খ। কোরআন শেখার দরকার সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কি সবাইকে কোরআন শিখবো না ইনশাআল্লাহ? কোরআন শিখবো, কোরআন মানবো, কোরআনের দল করব। সবাই রাজি আছেন? কোরআন শিখবো, কোরআন মানবো, কোরআনের দল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা হারাম খাবো না হালাল খাবো? হালাল। আচ্ছা, মরা প্রাণী খাওয়া যাবে? নদীর মাছ, ওটা না মরা? তাহলে কথা আছে না নাই বলেন? উত্তর নেবেন না? উত্তর নেবেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ বলতেছেন মরা প্রাণী খাইও না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা প্রাণী খাওয়া যাবে না। কিন্তু মাছ তো মরা, মাছ কি বেশি তাজা থাকে? আচ্ছা, মাছ কি জব করার সুযোগ আছে বলেন তো? নাই। তাহলে এই মাছটা কেন হালাল হলো বলেন? উত্তর আছে না নাই? শুনবেন না? এবছর শুনবেন না সামনের বছর শুনবেন? আজকে শুনবো তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। শোনাবো আস্তে আস্তে, অনেক কথা আছে। আচ্ছা, মেয়েরা যদি তালাক হয়ে যায়, কোনো নারীর যদি তালাক হয়, স্বামী থেকে তালাক দিয়েছে, আচ্ছা তালাকটা দেবে কে বলেন? তালাকের রাইটস কার? হ্যাঁ, পুরুষের। পুরুষ তালাক দেবে, তাই না? পুরুষ তালাক দেবে। আল্লাহ তাআলা পুরুষকে তালাকের দায়িত্ব কেন দিয়েছেন জানেন? মেয়েদেরকে দায়িত্ব দিলে সকাল বিকাল তালাক হতো। আল্লাহ তালাকের দায়িত্ব দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঠিন ব্যাপার। কারণ মেয়েরা কথা কম কয় না বেশি কয়? আসতে বলে। পুরুষ বেশি কথা বলে না মহিলা বেশি কথা বলে? আর যারা বেশি কথা কয় তারা ভুল কম করে না বেশি করে? আচ্ছা, সিনিয়র কে, পুরুষ না নারী? সিনিয়র কে বলেন? সিনিয়র কে, পুরুষ না নারী? আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? জুনিয়র?
নারী, জুনিয়র হলো নারী হাওয়া। এখন সিনিয়র কে সমাজে? এখন সিনিয়র কে? নারী। তাহলে জুনিয়র হয়ে গেছে কি? জুনিয়র হয়ে গেছে হলো পুরুষ, আর সিনিয়র হয়ে গেছে নারী। আলহামদুলিল্লাহ, কিছুই কয় না। তাহলে এটাও হালাল না এটাও হারাম? না, ভালো করে বলে না, এটা হালাল না হারাম? আচ্ছা, আপনার মসজিদ ইমাম সাহেব আপনি মহিলা নিযুক্ত করেন, হালাল না হারাম? নামাজ হবে? তাহলে মসজিদ যদি নারী ইমাম বানায় যদি নামাজ না হয়, নেতৃত্ব কেমনে হয় হালাল? ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে কথা কে বেশি বলে, পুরুষ না নারী? নারী। যদি আপনি বেগুন কিনে যদি ভুল করেন, বর্ষাকালের বেগুন কিনেছেন, বর্ষাকালে বেগুন কি হয়? পোকা হয়। পোকা দেখা যায়? ওর মধ্যে কেমনে ঢোকে পোকা আল্লাহ জানে। চোখে পড়ে না। বেগুন কিনে নিয়ে গেছেন, বইয়ের হাতে দিয়েছেন বেগুনের ব্যাগ, বাজারের ব্যাগ, কুটতে নিয়ে যদি দেখে বেগুন পচা, ওই যে বেগুন পচার তফসির শুরু হবে একটানা 3 ঘন্টা। সংসার শেষ, সংসার শেষ, সংসার শেষ। আমি কি ভুল বলতেছি? তাহলে একটানা কয় ঘন্টা? 3 ঘন্টা শুধু বেগুনের উপর তফসির হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই যোগ্যতা দিয়েছেন, তাদের কথা বেশি বলতেও হবে। কারণ কি জানেন? সন্তান লালন পালন করে কে? মা না বাবা? সন্তান আদর সোহাগ, ওকে যত্ন, গোসল, খাওয়া দাওয়া, দুধ খাওয়ানো, সবকিছু ডিপার্টমেন্ট কি পুরুষের না নারীর? নারীর। আচ্ছা, বাচ্চাদের সঙ্গে কথা কম বলতে হয় না বেশি বলতে হয়? এক কথা একবার না বারবার? বারবার। বাবা ওটা ধরিস না, আয় বাবা এদিক, বাবা ওঠ, বাবা ধর, কান্দিস না, কান্দিস না, বাবা থাম, ও বাবা, ও বাবা, বারবার কথা বলতে হয়। মার কোনো রাগ আছে? এই দায়িত্ব আপনি নেন, নেন, আপনি নেন। পারবেন? পারবেন। আপনি একবার বলবেন বাবা থামো, বাবা থাম, বাবা তাও কান্দে, বাবা থাম, থাম রে বাবা, থাম। কি কথা বলেন? শুধু থাম না, আসারও মারা হয়ে গেছে। তাহলে মেয়েদের বেশি কথা বলার দরকার আছে না নাই? কার সাথে বলেন? কার সাথে? এখন কথা বলে মেয়েরা বাচ্চার সাথে না কার সাথে? কি কথা কি বুঝতেছেন? আপনার কথা বুঝতেছেন? বুঝে নেন, এগুলো কি হালাল না হারাম? যাকে যে ডিপার্টমেন্টে মানায়, টায়ার তো টায়ার, টিউব তো টিউব, টিউবেরও দাম আছে, টিউবের গুরুত্ব আছে, টায়ারেরও গুরুত্ব আছে। কিন্তু টায়ারটা হলো মোটা গা, টিউবটা হলো পাতলা। ও হাওয়াকে কন্ট্রোল করে ট্রাক চলবে, ঢাকা যাবে, সমস্যা নাই। টিউবেরও দরকার, টায়ারও দরকার। টিউব ঘামতে ঘামতে বলছে টায়ার শোনো, সমান অধিকার। তুমি বাইরের হাওয়া নিছো বহুক্ষণ, আমি আর ভিতরে থাকবো না, আমার বাইরে দাও। তুমি টায়ার ভিতরে যাও, কাম হবে কি? চাকা কি চলবে? এখন কি সমাজ চলে? সমাজ চলে? গন্তব্যে কসু কসু। হালাল না হারাম? হারাম। রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, তাহলে তালাক এটা দেবে হলো পুরুষ। তালাক যখন দিয়ে দিল, মেয়েটা তালাক প্রাপ্ত হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেল। মেয়েরা বলে ইসলাম শুধু পুরুষদেরকে জিতাইছে, পুরুষরা যখন তখন বিয়ে করতে পারে, একদিনও দেরি না করলেও সমস্যা নাই। বউ মারা গেছে, পরের দিনও বিয়ে করা যায়। কি হারাম না হালাল? আসতে কয় হারাম না হালাল? কিন্তু কাজটা অপছন্দনীয়। কে কালকে তোর বউ মরলো আর তুই আজকে বিয়ে করলি, এটা একটু মানে অপছন্দনীয়। এটা একটা মানে অমানবিক বলা চলে, তার মধ্যে মানবিকতা নাই বললেই চলে, এরকম ধরনের বলা যেতে পারে। কিন্তু সে যদি বিয়ে করে, কোনো গুনাহ হবে? আসতে বলেন, গুনাহ হবে? হবে না। কিন্তু মেয়ে যদি স্বামী মারা যাওয়ার একদিন পরে যদি অন্য কোনো স্বামী গ্রহণ করে, হবে? হালাল না হারাম? আসতে বলেন, হালাল না হারাম? এখন কি স্বামী তালাক দেওয়ার পরে যায় না স্বামী থাকতেই চলে যায়? আলহামদুলিল্লাহ। আজকে আমার সাবজেক্টগুলো দেখতেছেন তো? আমার সাবজেক্টগুলো সবাই দেখতেছেন তো নাকি?
এগুলো কি কথা বলার দরকার আছে? সেদিন এক ছেলে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন। কি? একটা মেয়ের সঙ্গে আমার একটানা 2 বছরের সম্পর্ক, গভীর সম্পর্ক আমাদের। হঠাৎ করে 2 মাস আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর ওর কি গুনাহ হবে না? বললাম, বাবা তুমি প্রশ্ন করছো কোন জায়গা থেকে? আসো আমার সামনে, একটু আসো, তোমাকে দেখার খুব শখ হচ্ছে বাবা, তুমি সামনে আসো। মানুষ কত নিচে নামলে এমন সেন্স তৈরি হতে পারে, মানুষ কত নোংরা হলে পরে। যে নারী তালাক প্রাপ্ত হওয়ার পরও তাকে 3 মাস সামথিং তাকে ওয়েট করতে হয়, সেই নারী স্বামীকে রেখে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে অন্য পুরুষের সাথে। সমাজে কি সমাজ কি সুস্থ হবে না অসুস্থ হবে? সুস্থ না, সুস্থ থাকবে না, রোগী হয়ে যাবে। সব তো রোগী হয়ে যাচ্ছে। কত রোগ, কত অসুখ বিসুখ। কেন জানেন? এই যে একটু বুঝাই আপনাকে, হারামটা কেন করা হলো। মায়েরা আছে নাকি মাহফিলে? মায়েরা আছে তো মাহফিলে? মায়েরা কয় পুরুষরা কত অধিকার নিয়ে আছে, স্বামী মূল্যে তারপরের দিনই বিয়ে করতে পারে। আর ইসলাম আমাদেরকে কি করলো? 3 মাস 10 দিন, এই দিন ওই দিন, এত হিসাব, সব খেলে আমাদের সাথে বলে, কিন্তু বোঝে না তারা। কেন দেখেন আল্লাহ তাআলা কেন 3 মাস দেরি করতে বলেছেন তালাক প্রাপ্ত নারীকে, আর বিধবা নারীকে কয় মাস? উত্তর দেয় না। ভালো করে বলেন, কয় মাস? আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন, গুনে গুনে 4 মাস 10 দিন। কোরআনের কথা কিন্তু। আর ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আল্লাহ কোরআনে কি বলেন না? আল্লাহু আকবার বলেন। ওই লোকটা যায় কেন? ওই যে কোন অসুবিধা? আমি কি দোয়া করে দেব? এত সময় কেমনে গেল? কোন অসুবিধা আপনাদের? এই আবার কই যায়? শ্বাসছে কেমন? আমার সামনে আজকে কারা বসলো সব? তবে হ্যাঁ, এরা ওয়াসাবিকুন আস-সাবিকুন, এরাই আগে জান্নাতে চলে যাবে। বলি আলহামদুলিল্লাহ।